التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون العامرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين الله أكبر আল্লাহ তাআলা সূরাতুত তাওবা 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিলেন কিছু মানুষদেরকে। তোমরা যদি যে গুণের কথা এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, এই আয়াতের উপরে যদি তোমরা আমল করতে পারো, আমি আল্লাহ তাআলা দুনিয়ার থেকে তোমাদের জান্নাতের সার্টিফিকেট হাতে ধরাই দিব। সুবহানাল্লাহ। আমরা মূল কথার দিকে যাই। এই আয়াতের ভিতরে 8টা গুণের কথা আল্লাহ তাআলা বলছেন আমাদের জন্য। 8টা গুণ, এই গুণে যদি গুণান্বিত হইতে পারি আল্লাহ জান্নাতের সার্টিফিকেট হাতে ধরাই দিবেন। আসেন আমরা আজকের যে আলোচনার বিষয় আমরা এদিকেই চলে যাই। আল্লাহ তাআলা সূরাতুত তাওবা 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের জান্নাতের সুসংবাদ দিলেন, 8টা গুণের কথা বললেন। ওগো দুনিয়ার মানুষ, এই 8টা গুণ যদি গুণান্বিত হইতে পারো, আমি আল্লাহ তাআলা দুনিয়ার থেকে মরণের আগে তোমার হাতে জান্নাতের সার্টিফিকেট ধরায়া দিব। 1 নম্বর আত-তাইবুন। 1 নম্বর গুণ আপনার আমার ভিতরে থাকতে হবে, সব সময় আল্লাহর কাছে তওবা করতে হবে। তওবা একটা মহৎ গুণ। অন্যায় করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করেছি। অন্যায় করার সময় একটু ভাবি নাই, যখন আমি একটু উপলব্ধি করলাম অন্যায় হয়ে গেছে, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ তাআলা ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমার উপরে রাগ করো না। যেরকম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছিল, আল্লাহ তাআলা বলেছিল আদম জান্নাতের ভিতরে ঘোরো, জান্নাতের নাজ নেয়ামত ভোগ করো, কিন্তু খবরদার ওই গাছের কাছে যেও না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে নিষিদ্ধ ফল খেয়ে ফেলেছিল, নিষিদ্ধ ফল খাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা গায়ের থেকে পোশাক খুলে নিল। পোশাক খোলার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দিন ক্রন্দন করার পরে আল্লাহর কাছে দোয়া করেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা নফসের সাথে জুলুম করে ফেলেছি, যদি তুমি আমারে ক্ষমা না করো তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ইবলিসও ভুল করেছিল, ইবলিসও অন্যায় করেছিল। আল্লাহ বলেছিল আদমকে সিজদা করো, ইবলিস সিজদা করে নাই। আল্লাহ তাআলা বলল, ইবলিস সিজদা করলে না কেন? ইবলিস এবার যুক্তি খাটাইলো, আল্লাহ আদম বানানো কি দিয়া? মাটি দিয়া। আমারে তৈরি করছো কি দিয়া? আগুন দিয়া। মাটি যদি উপরের দিকে ছোড়া হয়, মাটির গতি থাকে নিচের দিকে, আর আগুন যদি নিচে জ্বালানো হয় ঊর্ধ্বের উপরের দিকে উঠতে থাকে। আমি ঊর্ধ্বমুখী সম্পন্ন ব্যক্তি হইয়া নিম্নমুখী মানুষের সামনে কেমনে সিজদা দেই? অহংকার চলে আসলো তার ভিতরে। আল্লাহ বলে দিলাম, ইবলিস
তোর পিছনে মারদুদ লাগাই দিলাম, মানুষ অন্যায় করবে আর তোরে গালি দিবে। শয়তান দেখবেন ছেলেরা দুষ্টামি করতে করতে গালি দেয়, শয়তানের বাচ্চা বিভিন্ন ধরনের গালি দেয়। আল্লাহ বলে জনগণ মারামারি করবে, ইবলিস তোর নামে গালি দিবে। এজন্য এক নম্বর গুণ আমাদের ভিতরে থাকতে হবে, আত্তাইবুন। আমাদের ভিতরে গুণ থাকতে হবে, আমাদেরকে তওবা করতে হবে। ভুল করব, অন্যায় হয়ে যাবে, টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্র ভুল হবেই হবে। আমাদের রক্ত মাংস দিয়ে এ দেহ গড়া, ভুল হওয়া এটা স্বাভাবিক। ভুল হওয়ার সাথে সাথে যখনই আমি বুঝতে পারবো আমার অন্যায় হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করতে হবে। যদি তওবা করি আর আল্লাহ তাআলা জানিয়ে দিল বান্দা তওবা করেছো, আমি আল্লাহ তাআলা তোর জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম, আল্লাহ ক্ষমা করে দিবে। 2 নম্বর গুণ আপনার আমার ভিতরে থাকতে হবে, আল্লাহ আবিদুন। গোলামি করতে হবে একমাত্র আল্লাহ তাআলার। মানুষের কোনো গোলামি করা যাবে না। মানুষের তৈরি করা মতবাদের পিছনে না ছুটে যিনি আপনাকে আমাকে সৃষ্টি করছে ওই মালিকের পিছনে ছুটতে হবে, ওই মালিকের গোলামি করতে হবে, ওই মালিকের বন্দেগী করতে হবে, ইবাদত করতে হবে। যদি আপনি আমি ওই মালিকের গোলামি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট হাতে ধরায় দিবে। দুনিয়ার থেকে যদি ওই মালিকের গোলামি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট দিবে। মানুষের তৈরি করা আইন দিয়া এদেশ চালাইলে কোনোদিন এদেশে শান্তি আসবে না। শান্তি আসবে ওই আইন দিয়া যে আইন আল্লাহ তাআলা আমাদের জন্য বাজেট করে রাখছেন। মানুষের তৈরি করা মতবাদের পিছন দিয়ে, মানুষের তৈরি করা আইন দিয়ে বাংলাদেশ স্বাধীনের পর থেকে পর্যন্ত মানুষের তৈরি করা আইন দিয়ে চলতেছে বাংলাদেশ। এখনো পর্যন্ত মানুষ সুখে শান্তি আনতে পারে নাই। এদেশের মানুষ এখনো পর্যন্ত সুখী না। আমরা বলতে চাই এই বাংলাদেশের একেবারে সুন্দরবন ঘেঁষা পাইকগাছা থেকে ওগো বাংলাদেশের মানুষ, যদি আল্লাহর তৈরি করা আইন দিয়া তোমার এই দেশটা চালাও, আমাদের এই দেশটা পরিচালনা করা হয়, তাহলে অল্প দিনের ভিতরে আল্লাহ ছোট্ট এই বাংলাদেশটা আটো ছোট জান্নাত বানায়া দিবে। মানুষ চুরি করবে না, কেউ কারোর হক নষ্ট করবে না। যখন মানুষ হক নষ্ট করবে না, তখন মানুষের ভিতরে আর অভাব দেখা দিবে না। সরকারি ভাবে আইন করা হবে, ধনীদের কাছ থেকে যাকাত নিয়ে গরিবদের ভিতরে বন্টন করো, কোনো অভাব থাকবে না। বাংলাদেশে যদি ধনীদের কাছ থেকে যাকাত নিয়ে বাংলাদেশে গরিবদের ভিতরে বিতরণ করে, 1 বছর ভিতরে 1 বছরের পরে এই বাংলাদেশে কোথাও কোনো ভিক্ষুক দেখা যাবে না। এদেশে শান্তি চাইলে কোরআনের আইন চালু করতে হবে। মানুষের আইন দিয়া বাংলাদেশ চললে কোনোদিন শান্তি আসবে না। আল্লাহর তৈরি করা আইনের পিছনে আপনি আমি যদি ছুটি, তাহলে শান্তি নসেদ এই দুনিয়াতেই আল্লাহ তাআলা জাহান্নামের সার্টিফিকেট আল্লাহ হাতে ধরাই দিবে। আল্লাহ আমার এই রবি আমার সব, আল্লাহ আমার এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব।
রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে আমি ডুবে আছি সবাই। আব্বাকালির গানে শুনি তসবিহ কলম রব, তসবিহ কলম রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহু আকবার। সব কিছু সৃষ্টি করেছেন যিনি, গোলামি হবে তার। আলা লাহুল খালক, সৃষ্টি যার, আইন চলবে তার। 3 নম্বর গুণ আপনার আমার ভিতরে থাকতে হবে, আল হামিদুন, প্রশংসা হবে কার? আল্লাহ তাআলার প্রশংসা হবে। আমরা প্রশংসা করি আমার নেতার, আমরা প্রশংসা করি আমার নেত্রীর, আমরা নামাজের ভিতরে প্রশংসা করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সব প্রশংসা কার? আল্লাহ তাআলা। নেতা নেত্রীর প্রশংসা করে কোনো লাভ নাই, কারণ নেতা আপনারে খাওয়াইতে পারবে না, আপনার নেত্রী আপনারে খাওয়াইতে পারবে না। তাফসীরের ভিতরে আমি পড়ছি, আপনার এই কপালে যদি এক মুঠো রিজিক থাকে, আল্লাহ ততদিন এই দুনিয়া থেকে আপনার তুলবে না। কেন হারামের পিছনে আপনি ছুটেন? আল্লাহ যতটুকু রিজিক আপনার কপালে রাখছে, এই রিজিকের বাইরে আপনি এক মুঠো বেশি খাইতে পারবেন না। হারামের পিছনে না ছুটে আল্লাহ তাআলা হালাল জিনিসের পিছনে ছুটতে থাকেন। যদি হালাল রিজিক যদি আমরা খাইতে পারি, ইবাদত কবুলের অন্যতম একটা শর্ত হলো হালাল রিজিক খাওয়া। আপনি আমি যদি হালাল রিজিক না খাই, কাবা ঘরেও যদি সিজদা মারি, ওই সিজদার আল্লাহর দরবারে 5 পয়সা মূল্য নাই। তাহলে প্রশংসা হবে কার? আল্লাহ তাআলা। প্রশংসা সবই কেবল তোমারই, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা গফুরান, দয়ালু মেহেরবান করুণা গফুরান, আর কেউ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে ওই মালিক ছাড়া কেউ আপন নয়। আল্লাহ তাআলা কোরআন পাকের ভিতরে ঘোষণা দিলেন, দুনিয়ার মানুষ কিয়ামতের ময়দানে তোমার মা বাবা তোমার কাছ থেকে দৌড়ায়া পালাবে, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমার থেকে দৌড়ায় পালাবে, দৌড়ায় পালাবে, কেউ তোমার কাছে আসবে না। দুনিয়ার কোন মানুষের প্রশংসা করে কোনো লাভ নাই। যে মালিক আপনাকে আমাকে সৃষ্টি করছে, ওই মালিকের প্রশংসা করতে হবে, ওই মালিকের গোলামি করতে হবে। তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট ধরায় দিবে। 4 নম্বর হলো আস-সায়ুহুন। সামনে আসতেছে শুক্রবার অথবা শনিবার রোজা। 4 নম্বর গুণ থাকতে হবে, রমজানের রোজা রাখতে হবে। রমজানের রোজা রাখতে হবে, নষ্ট করা যাবে না। 5 নম্বর গুণ থাকতে হবে, আর
সাজিদুন। রুকু সিজদা করতে হবে, তথা এই অংশ দিয়ে আল্লাহ বুঝাইতে চাইলেন নামাজ কায়েম করতে হবে। শুধু নিজেকে পড়লে হবে না, নিজে নামাজ পড়ে কিয়ামতের ময়দানে আপনি জান্নাতে যাইতে পারবেন না। কিয়ামতের ময়দানে আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী আটকায় দিবে, জান্নাতের গেটে দাঁড়ায় থাকবে। জান্নাতের ফেরেশতারা বলবে, কিরে তোমরা দাঁড়ায় আছো কেন, আটকায় দিচ্ছ কেন? ওই লোকগুলা আপনার সেই পাড়া প্রতিবেশী, আপনার সেই আত্মীয় স্বজনরা বলবে, ওগো আল্লাহ, এই লোকটা শুধু আমার এই আত্মীয়, অথবা শুধু এই হুজুর, শুধু এই আলেম, অথবা শুধু এই হাজি, অথবা শুধু এই আলেমরা, এরা শুধু নামাজ পড়েছিল, এরা ইবাদত বন্দেগী করেছিল আমারে, অথবা আমাদের এই নামাজের তাগিদ দেয় নাই, আমরা ভুল পথে চলছিলাম, আমাদেরকে সঠিক পথে আনে নাই, এজন্য আমরা ভুল পথে চলতে চলতে আমরা কোরআন বিরোধী কাজ করতাম, ইসলাম বিরোধী কাজ করতাম। ইসলাম বিরোধী কাজ করার জন্য আমরা গুমরাহ হয়ে গেছিলাম, আমরা গুমরাহ হয়ে গেছিলাম। ইসলাম থেকে দূরে সরে যাইয়া আমরা নাস্তিক হয়ে গেছিলাম, ইসলাম মানতে পারি নাই। আল্লাহ আজকে ওনাদেরকে আটকানো হোক, ওদেরকে সামনে আর যাইতে দেব না। আমার মেহমানেরা, আমার শ্রোতা ভাই বাবাজিরা, যদি আপনি আমি শুধু নামাজ পড়ি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জান্নাত পাবো না, আল্লাহর কাছে মুক্তি পাবো না। যদি আপনি আমি নামাজ কায়েম করি, যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের পথে আনি, তাহলে তারা গুমরাহ পথে যেতে পারবে না। সঠিক পথে আসলে ইসলাম মানবে তারা, কোরআন মানবে তারা, ইসলাম মানবে। ইসলাম না মানার কারণে দেশে আজকে অরাজকতা, অরাজকতা। স্বৈরাচারীদের সরানোর জন্য কত প্রচেষ্টা, 17 বছর ধরে চেষ্টা প্রচেষ্টা, কোনো ফল হয় নাই। ছাত্ররা যখন মাঠে নামছে, যুবকদের অবদান আল্লাহ সব জায়গায়। আমার যুবক ভাইরা, আজান হলে আর চায়ের দোকানে থেকো না, গোলামি করার জন্য চলে যাও মসজিদে, নামাজ কায়েম করো। তুমি নামাজ পড়ো, তোমার ফ্যামিলিকে নামাজে আহ্বান করো। তোমাদের অবদান সব জায়গায়। তোমরা রুখে দাঁড়াইছিলে বলে স্বৈরাচার সরে গেছে, এদেশে আসে নাই। আমার ভাবতে বড় অবাক লাগে, আমার ভাবতে বড় অবাক লাগে, বুঝাই কেমন করে। আমার টাকায় কেনা গুলি আমার বুকে মারে মাগো, আমার টাকায় কেনা গুলি আমার বুকে মারে। আমি নাকি মা দেশের মালিক, গণতন্ত্র বলে, তবে কেন গুলি চালাই চাকর মালিকের উপরে। আমি নাকি মা দেশের মালিক, গণতন্ত্র বলে, তবে কেন গুলি চালাই চাকর মালিকের উপরে। আমি গণতন্ত্র বুঝি নাই মা, আমি গণতন্ত্র বুঝি নাই মা, আমি গণতন্ত্র বুঝার জন্য যাব পাগলাগারে। আমার টাকায় কেনা গুলি আমার বুকে মারে মাগো, আমার টাকায় কেনা গুলি আমার বুকে মারে।